Good morning guys from Shimla. Finally আমরা চলে আসলাম ব্রিটিশ ভারতের সামার ক্যাপিটাল এবং হিমাচল প্রদেশের ক্যাপিটাল শিমলা শহরে। Assalamu alaikum. Hello Tourist Beauty family members. Welcome back to our channel. It's me Nixon. দিল্লি হিমাচল প্রদেশের তৃতীয় এপিসোড নিয়ে আমরা চলে এলাম আপনাদের সামনে। দ্বিতীয় এপিসোডে ছিল আমরা নিউ দিল্লি থেকে কালকা কিভাবে এসেছি সে সম্পর্কে। এই সিরিজের প্রথম ও দ্বিতীয় এপিসোড লিংক আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে দেয়া আছে, প্রয়োজনে চেক করে নিতে পারেন। জানুয়ারি 2024 আমরা নিউ দিল্লি স্টেশন থেকে কালকা স্টেশনে 4 ঘন্টায় পৌঁছে গেলাম। এখন বাজে রাত 9:15। ফাইনালি আমরা চলে আসলাম আমাদের স্বপ্নের জায়গা কালকা রেল স্টেশনে। আর আজকে ভোর রাতে শুরু হবে এই কালকা থেকে সিমলা যাওয়ার টয় ট্রেনের জার্নি। আর এই সময়টুকু আমরা অপেক্ষা করব এখানকার ওয়েটিং রুম অথবা রিটায়ারিং রুমে। এই হচ্ছে কালকা রেল স্টেশনের ভিউ। আমাদের ট্রেন ছিল এইটা কালকা শতাব্দী এক্সপ্রেস। এখানে প্রচুর পাখির শব্দ, নাইমাই এটা শুনতে পাইছি। আর নামার পরে একটা হিমশীতল ভাব কাজ করতেছে, মনে হইতেছে যে হিমাচল প্রদেশের আশেপাশে আসছে, এটা মনে হইতেছে আমাদের। আমরা কালকা স্টেশনে নেমে একটা জিনিস দেখলাম, এখানে হচ্ছে হাওড়া কালকা এক্সপ্রেস, নেতাজি এক্সপ্রেস যেটা, এটা দাঁড়িয়ে আছে। এই ট্রেনটাই মূলত কালকা আসে কলকাতা থেকে, একমাত্র ট্রেন, ডিরেক্ট ট্রেন যেটা কলকাতা থেকে এই কালকাতে আসে। আমরা কালকা রেল স্টেশনে ফুটওভার ব্রিজ দিয়ে নেমে একটু সামনের দিকে যাচ্ছি ওয়েটিং রুমের জন্য। দেখি এখানে কি আছে। এই রেল স্টেশনের অনেকটা অংশ জুড়ে আছে কাজ চলতেছে। স্টেশনের এই অবস্থা থেকে আমরা বুঝতে পারছিলাম যে হয়তো আমাদের সামনে কষ্ট আছে কপালে। যাই হোক, পেট পূজা করে নেই আগে, দেখি রেল ক্যান্টিনে কি পাওয়া যায়। রেল ক্যান্টিনে এসে আমরা অর্ডার করলাম 2টা চিকেন থালি, গরমা গরম চিকেন থালি, পার প্লেট 120 রুপি করে। এখানকার যে এক্সিকিউটিভ লাউঞ্জগুলো ছিল ওয়েটিং রুম হিসাবে যেগুলো ইউজ করা হতো, ওগুলো এখন হচ্ছে আন্ডার কনস্ট্রাকশনের কাজ চলতেছে। কিছু ওয়েটিং রুম খোলা আছে, বাট এগুলো খুব একটা ভালো না, কোনোরকম পার করা যাবে, 4-5 ঘন্টার ব্যাপার। আর আমরা এখন হচ্ছে খেতে আসছি রেল স্টেশনের মধ্যে। এখানে একটা হোটেল আছে, এই হোটেল থেকে হচ্ছে চিকেন থালিয়া নিয়েছি আমরা খাওয়ার জন্য। কালকা স্টেশন গরম গরম চা, রাত্র বাজে 11টার একটু বেশি। শীতের মধ্যে গরম চা খেতে আসলেই ভালো লাগতেছে। রাত যত বাড়তেছে শীত তত বাড়তেছে। আমরা রাইট নাও কালকা রেল স্টেশনে আছি। একটু রেল স্টেশনকে ঘুরে ফিরে দেখছি কোথায় কি আছে। অলমোস্ট 2154 height above sea level. There is a train coming. Most likely this will not come to the close line of me. কালীমাতা মন্দির থেকে কালকা নামটি এসেছে। এবার আপনারা দেখুন পুরো কালকা রেল স্টেশনটি। এই কালকা রেল স্টেশন হরিয়ানা রাজ্যে অবস্থিত। এই রেলওয়ে স্টেশনটি সমুদ্রপৃষ্ঠ থেকে 658 মিটার অর্থাৎ 2159 ফিট উচ্চতায় অবস্থিত। এই স্টেশনের টোটাল 8টি প্ল্যাটফর্ম রয়েছে, 4টি দূরপাল্লার ও 4টি সিমলা ন্যারোপথের। এই স্টেশনে মূলত কয়েকটি ডাবল বেড যুক্ত নন এসি রিটায়ারিং রুম এবং 4-5টির মতো সজ্জার ডরমিটরি রয়েছে। আমরা ঢাকা থেকে যে প্ল্যান করে সিমলা যাওয়ার চিন্তা করেছিলাম, ওই প্ল্যান অনুযায়ী আমরা মাঝখানে শীতের রাতে 4-5 ঘন্টা এখানকার ডরমিটরি বা রিটায়ারিং রুমে কাটাবো। কিন্তু আমরা
আমরা ওখানে যে জানতে পারলাম এগুলো আন্ডার কনস্ট্রাকশনে আছে, যার কারণে আমরা ওখানে রিটার্নিং রুম বা ডরমেটরি ইউজ করতে পারি নাই। বাট ওখানকার আন্ডার কনস্ট্রাকশন যে ডরমেটরি গুলো আছে ওইগুলোতেই আমাদেরকে পুরো শীতের রাতটা কষ্ট করে কাটাতে হয়েছে। তবে এই রাতটাও একেবারেই খারাপ যায়নি, আমরা পুরোটা রাত খুব মজা করে কাটিয়েছি। দোকানপাট খোলা ছিল, চা খেয়েছি, আর স্পেশালি চাঁদনি রাত ছিল। এরকম পাহাড়ের উপর থেকে, পাহাড়ি শহরের উপর থেকে স্পেশালি এই চাঁদনি রাত উপভোগ করার ব্যাপারটাই আলাদা। গুড আর্লি মর্নিং, ফাইনালি ইটস 3:15 AM. Our train will start this journey at 3:45 AM. ফাইনালি আমরা ট্রেনে উঠতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের টয় ট্রেনের কম্পার্টমেন্ট। It looks nice, surrounded by glass. We hope we can enjoy the view perfectly from this compartment. ফাইনালি আমরা টয় ট্রেনে উঠে পড়ছি। ছোট্ট কম্পার্টমেন্ট, টয় ট্রেন তো টয় ট্রেনই। আর আমরা আমাদের লাগেজগুলা রাখতে পারছি। আরেকটা রেখেছি এখানে, যেহেতু এখানে কোনো সিট নাই তাই রাখতে পেরেছি। হ্যালো গাইস, হ্যাপি আর্লি মর্নিং। আমাদের জীবনের প্রথমবারের মতো টয় ট্রেনে জার্নি করতে যাচ্ছি, তাও ওয়ার্ল্ড হেরিটেজের একটি রাস্তা দিয়ে। আর এই ওয়ার্ল্ড হেরিটেজের রাস্তা, এটা বলার কারণ হচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু রাস্তা দিয়ে টয় ট্রেন একমাত্র এখানেই চলে, যেটা কালকা থেকে সিমলা যায়। আর আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি কালকা থেকে সিমলা যাব বলে। এখন বাজে অলমোস্ট 3:33 AM। আমাদের ট্রেন ছাড়বে 3:45 AM এ। পৌঁছাবো যে সিমলা most likely 9 AM morning. I'm not sure yet. ঠিক 3:45 টয় ট্রেনটি ছেড়ে দিয়েছে স্টেশন থেকে। এবার জেনে নিন আমরা টয় ট্রেনের টিকিট কোথা থেকে কেটেছি আর কত টাকা লেগেছে। আমরা ঢাকা থেকে আইআরসিটিসি ওয়েবসাইট থেকে খুব সহজে টয় ট্রেনের টিকিট কেটে নিই ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ডের মাধ্যমে। আমাদের পার পার্সন ভাড়া পড়েছিল 265 রুপি। কালকা টু সিমলা রেলওয়েটি শিবালিক পর্বত জুড়ে যায়। এই রুটে প্রায় 16টি স্টেশন আছে। আমাদের এই টয় ট্রেন 103টি টানেল বা সুড়ঙ্গ পথ ও 806টি সেতুর মধ্য দিয়ে অতিক্রম করে সিমলা যেয়ে পৌঁছাবে। কালকা স্টেশন পার হবার পর আসে টাকশাল স্টেশন, যেটা হিমাচল প্রদেশে ঢোকার পর প্রথম স্টেশন। এরপর যথাক্রমে গুমান, কোটি, সনোয়ারা, ধরমপুর, কুমারহাটি হয়ে যায় বারগ স্টেশন। আর এই বারগ স্টেশন কালকা টু সিমলা রেলওয়ে রুটের সবচেয়ে সুন্দর স্টেশনগুলোর মধ্যে একটি। দুঃখের বিষয় হলো এই স্টেশনটি আমরা রাতের অন্ধকারের জন্য তেমন ভালোভাবে দেখতে পারিনি। তবে এই বারগ স্টেশন পার হবার মুখে আছে 33 নং টানেল, যার দৈর্ঘ্য প্রায় 1143 মিটার। আর এই বারগ টানেল ক্রস করতে প্রায় 3 মিনিট সময় লাগে। এই বারগ টানেল নিয়ে একটি শরীর হিম করা কাহিনী আছে। 33 নং টানেল তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল কর্নেল বারগকে। কর্নেল বারগ সাহেব এই টানেল খোদাই করেছিলেন পাহাড়ের দুদিক দিয়ে। দুই দিক থেকে খোদাইয়ের পরও মুখ দুটো মেলাতে পারেননি কর্নেল বারগ। ব্রিটিশ সরকারের শাস্তির মুখে পড়েন তিনি। তাকে 1 টাকা জরিমানাও করা হয়। আর এই অপমান তিনি সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন এই টানেলের মধ্যে। সেই থেকে এই অঞ্চলের নাম হয়ে যায় বারগ। আর এই বারগ টানেলই বিশ্বের একমাত্র টানেল যেটা একদম সোজা। বারগ স্টেশন পার হবার পরে এই রেলপথের মধ্যে একটি শহর বা স্টেশন পড়ে, যার নাম সোলান, যা ছোট সিমলা নামেও পরিচিত। দিনের আলো না ফোটা পর্যন্ত এই যাত্রাপথের অসাধারণ সৌন্দর্য মন ভরে উপভোগ করা যাবে না। তাই আসুন এখন জেনে নেই কালকা টু সিমলা কয়টি টয় ট্রেন আছে এবং তা কখন কখন ছেড়ে যায়। কালকা থেকে ভোর রাত 3:45 থেকে শুরু করে দুপুর 12টা পর্যন্ত মোট 5টি টয় ট্রেন ছেড়ে যায়, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এইসব ট্রেনের মধ্যে শিবালিক ট্রেন কলকাতা টু কালকা অর্থাৎ কালকা মেইল ট্রেনের সাথে কানেক্টেড। যতক্ষণ পর্যন্ত কালকা মেইল কালকা স্টেশনে না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত শিবালিক ট্রেন
কালকা স্টেশন ত্যাগ করবে না। এতে যেটা হবে, কোনো কারণে যদি কালকা মেল ট্রেন লেটও হয় তবু টয় ট্রেন মিস করার চান্স নেই। আর এই 5টা ট্রেন থেকে বেস্ট ট্রেন কালকা টু সিমলা রেল মোটর ট্রেনটি। এই ট্রেনের ছাদটাও কাচের হয়, কিন্তু আমাদের আফসোস, আমরা আমাদের ট্যুর স্কেজুয়াল ঠিক রাখার জন্যই আমরা এই ভোরের 3:45 ট্রেনের টিকিট কাটি। দূরের আকাশে সূর্যের আলো ফোটা শুরু করেছে, আর আকাশের এই কিছু সূর্যের আলো দেখতে দেখতে আমরা চলে এসেছি সালগ্রাতে। ভাবা যায় সেই ব্রিটিশ আমল থেকে 120 বছর ধরে কালকা টু সিমলা টয় ট্রেন সার্ভিস চালু হয়েছে। এই রেল লাইনটি একটি ন্যারো গেজ রেলওয়ে। টয় ট্রেন 19 শতক থেকে সিমলাকে কালকা শহরের সঙ্গে সংযুক্ত রেখেছে। রেল লাইনের গা ঘেঁষে আছে দিল্লি টু সিমলা হাইওয়ে। এবার আমরা চলে এলাম কান্দাঘাট স্টেশনে। এই টয় ট্রেন কালকা টু সিমলা 96 কিলোমিটার দীর্ঘ ট্র্যাকটি খুব মনোমুগ্ধকর, যার কারণে এই ট্রেন ট্যুরিস্টদের কাছেও অনেক বেশি জনপ্রিয়। আগেই বলেছিলাম এই রেল 103টি টানেলের মধ্য দিয়ে যায়, যার কারণে এই রেলপথটি জায়গা করে নিয়েছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজে। অবাক করে দেওয়া পাহাড় পর্বত এবং ছবির মতন আশেপাশের গ্রামের দৃশ্যের জন্য এই রেলপথটি বিখ্যাত। একটা কথা ক্লিয়ার করেই বলি, প্রকৃতির আসল সৌন্দর্য কখনোই ক্যামেরায় ক্যাপচার করা সম্ভব না। প্রথমেই আমরা ভেবেছিলাম মাঝরাতে এই টয় ট্রেনে না উঠলেই আমাদের জন্য ভালো হতো, কিন্তু এই ট্রেনে না উঠলেই আমরা মিস করতাম এই ভোরের অসাধারণ সানরাইজ ভিউ। হোয়াট এ ভিউ, জাস্ট লুক অসাম। এই ভিউ দেখে মন চাচ্ছে না ভিডিও ক্যাপচার অফ করতে, কারণ আপনাদেরকে দেখাতে হবে। আমাদের টয় ট্রেন এখন চলছে কানো আর্চ গ্যালারি ব্রিজের দিকে।
এই ব্রিজ এই রুটের 541 নাম্বার ব্রিজ। এর উচ্চতা প্রায় 75 ফিট এবং দৈর্ঘ্য প্রায় 180 ফিট। ইন্ডিয়ান রেলওয়ের সবচেয়ে উঁচুতে অবস্থিত এই ব্রিজটির রেলওয়ে ট্র্যাক, যেটার উপর থেকে দেখতে ঠিক এরকম, জাস্ট এক কথায় অসাধারণ। আমাদের ট্রেন এগিয়ে চলেছে কানো স্টেশনের দিকে। কানো স্টেশনের পর কাটলিঘাট, সৌগি, তারাদেবী, জুথক, সামারহিল স্টেশনে আমাদের রেলগাড়ি যাবে। সামারহিল স্টেশন পার হবার পর আমরা পৌঁছে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্নের জায়গা, সিমলা রেলওয়ে স্টেশন। গুড মর্নিং গাইজ ফ্রম সিমলা। ফাইনালি আমরা চলে আসলাম ব্রিটিশ ভারতের সামার ক্যাপিটাল এবং হিমাচল প্রদেশের ক্যাপিটাল সিমলা শহরে। কালকা সিমলা এক্সপ্রেসে করে আমরা কালকা থেকে ভোর 3:45 রওনা দিয়ে এখন বাজে 9:05 চলে আসলাম সিমলা রেল স্টেশনে। আর এখান থেকে আমরা এখন যাব মল রোডের দিকে। আমাদের আজকের ব্লগটি এই পর্যন্তই। এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। স্টেশন থেকে সিমলা মল রোড লিফট পর্যন্ত ক্যাব ভাড়া ফিক্সড 200 রুপি। আমরা একটি ক্যাব নিলাম সিমলার লিফটের সামনে নামার জন্য। আমাদের পরবর্তী ব্লগ থাকবে পুরো সিমলা ট্যুর নিয়ে, কোন হোটেলে উঠেছি, কি কি খেয়েছি, কি কি ঘুরেছি, এসব সম্পর্কে। আমাদের পরবর্তী ব্লগের লিংক আপনার উপরের আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমাদের পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আর এই ভিডিওটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না।